আপনারা দেখছেন বাংলা এগিয়ে। চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার সাথে কর্মসংস্থানেরও সুযোগ করে দিচ্ছে কসবার জেনেসিস হসপিটাল। 20 বছর পেরিয়ে 21 বছরের দিকে এগিয়ে চলেছে জেনেসিস। আজ হাসপাতালের প্রতিষ্ঠা দিবসে কেক কেটে ও প্রদীপ প্রজ্বলন করে দিনটি পালিত করা হলো। এই দিনে উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী, হাসপাতালের এমডি তথা চেয়ারম্যান ডক্টর পূর্ণেন্দু রয়, ডিরেক্টর ও সিইও অলিভিয়া ডানলপ এবং সাইমন ডানলপ। উপস্থিত ছিলেন 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না, অভিনেত্রী মডেল রিচা শর্মা ও সাইমন ডানলপ সহ অন্যান্যরা। আগামী দিনে হাসপাতালের উদ্যোগে আরও বিভিন্ন কর্মসূচি ও স্বাস্থ্য পরিষেবা আনতে চলেছে জেনেসিস হসপিটাল। ভেরি গুড। তবে হসপিটাল ইউজুয়ালি রেস্টুরেন্টের মধ্যে উঠে যায়, রেস্টুরেন্ট বড্ড তাড়াতাড়ি উঠে যায়, হসপিটাল অত তাড়াতাড়ি কখনো বন্ধ হয় না। রেস্টুরেন্ট ইউজুয়ালি চলে, তার কারণ হচ্ছে বেসিক্যালি অসুখ বিসুখ থাকেই মানুষের, অসুখ বিসুখ মুক্ত পৃথিবীতে তো হতে পারে না। তো ইউএসএ তো তাই হবে। আমার মেয়েও ইউএস থেকে ডক্টরেট করলো এমডি অ্যান্ডারসন থেকে, সেখানেও ওই ক্যান্সার রিসার্চ করেছে। ও সেইভাবেই কাজগুলো চলে। তো ও তো পার্মানেন্ট একটা জায়গা, সেই বিরাট একটা ইউনিভার্সিটি এমডি অ্যান্ডারসনের, সেটার ভেতরে যে কত পরিবর্তন হচ্ছে আর কত বড় হচ্ছে সেটা আমি এবারও গিয়ে দেখে এলাম আর কি। তো আমাদের এখানে প্রচুর আছে এই। তবে আমাকে আসতে হয় মাঝে মাঝে হসপিটালে, সেটা অন্য কারণে। সেটা হচ্ছে সেদিন আমি গেছিলাম এখানে ডিসানে, কারণ আমি মারা গেছি বলে আমি স্ট্রেচার করে নিয়ে যাচ্ছি। আবার এখানে আমি গেছিলাম 40-এ, আমি অসুস্থ বলে অপারেশন বলে আমি নিয়ে যাচ্ছি, সেও স্ট্রেচারে করে। তো আমাদের আমাদের বহুভাবে আসতে হয় হসপিটালে। আজকে এসছি একটা বিশেষ দিনে, একটা ফাউন্ডেশন ডে, সেই ডেটাকে পালন করতে এখানে। তো আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকমই হোক, এরকমই প্রসপারাস হোক, আরও অনেক হসপিটাল হোক। আমাদের সময় মানে মমতা ব্যানার্জির সময় বা আমাদের এই পিরিয়ডটাতে মামাটি মানুষের সময় অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল নাম্বার যা ছিল তার কোয়াড্রুপল হয়ে গেছে, মানে প্রচুর প্রচুর হয়ে গেছে। দ্যাটস ভেরি গুড। আমাদের লাস্ট 14 বছর আমি আশা করবো আরও অনেক হসপিটাল হবে। কিন্তু শুধু হসপিটাল হলেই হবে না, এই যে মাল্টি ফ্যাসিলিটিস যেগুলো থাকে সেগুলো সবগুলো পূরণ করতে হবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় বহু বহু হসপিটাল আছে, ঘরে লেখা আছে এরকম একটা, কিন্তু পরে দেখা যায় ভেতরে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট নেই, কিংবা সেই ধরনের কোনো এক্সপার্টস নেই যারা বহু মেশিন চালাতে পারে। আমি ওখানে বলছি আমার বারাসাতেই এমন অনেক কিছু মেশিন কেনা হয়েছে, রাখা হয়েছে, যেটা চালানোর লোক পাওয়া যাচ্ছে না, স্পেশালাইজড মেশিন আসছে। এটা একটা খুব মুশকিল কাজে। আমাদের আরো অনেক বেশি ডাক্তার চাই, স্পেশালাইজড টেকনিशियंस চাই এই স্বাস্থ্য ব্যবস্থার জন্য। और डेफिनेटली दैट आज से बेस्ट दिन नहीं हो सकता, और जो कि जितना कि मैं जानती हूँ फिर इन्होंने आज के दिन ही शुरू किया था, और जेनेसिस और भी बहुत अच्छी अच्छी चीज़ें कर रहा है। अभी एक्षुनि আমাকে পূর্ণেন্দুদা বলেছে, और डॉक्टर्स आर गॉड फॉर अस, সেটাই আমি সবাইকে বলবো দ্যাট কি দিস হসপিটাল ইজ রিয়েলি ডুইং very very well, not only for the patients but also for so much of social work which I just got to know that Sundarban they are doing like so much for the especially for the people those who are needed. সো আমার মনে হচ্ছে শুধু আজকে না, আমার মনে হচ্ছে অনেক দিন সব সময় এভরিডে উই শুড সেলিব্রেট 21st ইয়ার ইট ইজ নাও ফাউন্ডার্স ডে। সো কংগ্রাচুলেশনস, আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। I'm Dr. Olivia Dunlop. I'm the director of Genesis Hospital, Kosba, Kolkata. Also the director and trustee member of Genesis Hospital. নবরূপে বলা যেতে পারে জেনেসিস হাসপাতাল আবার আত্মপ্রকাশ সেইভাবে বলা যেতে গেল 21 বছরে করার পর। একটা সময় যে জেনেসিসকে অন্য রূপে দেখতাম, মাঝখানে অনেকদিন মনে হয় একটুখানি সেই অর্থে একটুখানি গ্লান ছিল। কি বলবেন নতুন করে? আমরা কোনোদিনও ওভাবে প্রমোশন কোনোদিন করিনি, তো আজকে আমরা প্রমোশন করছি না, যেহেতু 20 বছর হয়ে গেছে। ইটস আ 2 decade that we have completed in Genesis Hospital. We thought that we should do it in a big way because 2 decades, 20 years is a lot of time. আর আমরা পেশেন্ট পার্টির জন্যই এই পুরো
জিনিসটা করা, এমপ্লয়িজদের জন্য করা, they also feel very excited about the fact that they can come and enjoy in such a space. আগামী দিনের জন্য কি পরিকল্পনা? আমরা এক্সপ্যানশন মোডে আছি এখন আমাদের 100 বেডস আছে, বাট উই আর প্ল্যানিং অন 350 বেডেড হসপিটাল। সো আমাদের জায়গাও এখন নেওয়া হয়েছে, এন্ড উই আর প্ল্যানিং অন এক্সপ্যানশন। মানে এনএবিএইচ থেকে আরম্ভ করে এগুলো সবই কি আপনারা? সবই আছে আমাদের, বাট আমরা ওভাবে কোনোদিন প্রমোশন করিনি, দ্যাটস ওয়াই হয়তো আপনারা কোনোদিন দেখছেন জেনেসিস হসপিটালকে। বাট আমরা উই আর ওয়েল নোন ফর সার্জারিজ, উই হ্যাভ 100% ট্র্যাক রেকর্ড অফ সার্জারিজ ইন জেনেসিস হসপিটাল। ভাবনা তো চিরকালই যে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে সার্থক করতে পারে, স্বপ্ন তো চিরকালই দেখি। আজ 21 বছর সাকসেসফুলি এই জায়গাটাকে রান করতে পেরেছি, সেই জন্য আমার মনে হয় যে আজকে আমরা যে ব্র্যান্ড ইমেজটা তৈরি করতে পেরেছি, আমাদের নেক্সট স্টেপ হবে এক্সপ্যানশন অফ দিস ব্র্যান্ড নেম। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে নেক্সট ইজ জেনেসিস ডায়াগনস্টিক সেন্টার, যাতে কিনা একটা ছাদের তলায় সব কিছু সিটি, এমআরআই, অন্যান্য জিনিস সব স্ক্যানিং করে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল স্পেশালিটি ক্লিনিক, যেটা মাদার অ্যান্ড চাইল্ড বা অর্থোপেডিক বা জেনেসিস ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস, এই টাইপের প্রচেষ্টা। কারণ ওই বিশাল বড় 800 বেড 1000 বেডের হাসপাতাল করার থেকে আমার পার্সোনাল ইন্টারেস্ট হচ্ছে সিঙ্গেল স্পেশালিটি মাল্টিপল হসপিটাল হলে সেই জায়গায় সেই স্পেশালিটির সমস্ত লোকজন এক জায়গায় থাকতে পারে এবং আমরা সেইভাবে সার্ভিস দিতে পারি। স্যার আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম ডক্টর পূর্ণেন্দু রায়, আমি হচ্ছে চেয়ারম্যান অ্যান্ড এমডি, আর আমি জেনেসিস হাসপাতালের অধিকর্তা। প্রথমে তো আমি গর্বিত যে আমার এই ওয়ার্ডেই এই জেনেসিস আজকে 21 বছরে পদার্পণ করলো, আর আমি চাই এটা আরো ভালো, আরো বড়, আরো দীর্ঘায়ু হোক, মানুষের আরো সেবা করতে পারুক। কেন 200-র বেশি স্টাফ ছাড়াও প্রত্যেক দিন এখানে যে সমস্ত পেশেন্টরা আসে তারাও তো উপকৃত পাচ্ছেন। আর তাছাড়াও আমি বলবো আমার এই ওয়ার্ডের যে সমস্ত একটু যারা দুর্বল আর্থিকভাবে, তাদেরও যদি কোনো চিকিৎসা করার প্রয়োজন থাকে, পূর্ণেন্দুবাবু কিন্তু হাসতে হাসতে দেখে দেন, ইভেন অপারেশনও করেছেন। স্বাস্থ্যের দিকে তাকিয়ে তো রাজ্য সরকার হ্যাঁ, স্বাস্থ্যসাথী প্রকল্পে তো সর্বসাধারণের জন্য, সর্বক্ষণের জন্য, মানে পুরো পশ্চিমবাংলার সমস্ত মানুষ উপকৃত পাচ্ছে। আজকে তো আমি আমার ওয়ার্ডের কথাই বলবো, কোনো মানুষ কিন্তু অসুস্থ হয়ে বাড়িতে কিন্তু কেউ শুয়ে মারা যায়নি। এটা কিন্তু এই স্বাস্থ্যসাথীর জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প মানুষের জন্য এত বড় আশীর্বাদ। 5 লক্ষ টাকাটা তো কম নয়, তার ট্রিটমেন্ট করা, পরিবারের অনেকেরই ট্রিটমেন্ট, এমনকি ডায়ালিসিসও করছে মানুষ। আর ভাবতে পারে না যে কিছু রোগ হলে যেরকম ভাবতো যে আর আমরা এই ট্রিটমেন্ট করতে পারবো না, আমাদের আর্থিক স্বচ্ছন্দ নেই, আমরা করে উঠতে পারবো না, কিন্তু সেটা কিন্তু এখন মানুষ জানেন, আর আমাদের কাছেও চলে আসেন চট করে, দিদি আমরা কোথায় যাব। তো সেই দুটোর একসঙ্গে মানে পূর্ণভাবে তারা তাদের চিকিৎসা পাচ্ছে এবং তারা সবাই সুস্থ হচ্ছেন। तेरी सांसों पे थोड़ा सा बदल का भी हक था, ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ ही तक था। तेरी ज़मीन अफसों से मेरी तू सजती सवरती है राज, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है राज। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा तेरी सी हर दिल की आरज़ू। तेरा इश्क बने फीका न पड़ेगा प्यार तेरा, जिस्म से निकल के खोना कहे। हाय तेरी मिट्टी में गुल बन के मैं, इतनी सी है दिल की आरज़ू।
तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। जय हे भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा, द्राविड़ उत्कल गंगा, विंध्य हिमाचल यमुना गंगा, उच्चल जलधि तरंगा, तब शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जन गण मंगल नायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे, जय 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 हे। আজ আমরা 21 বছর কমপ্লিট করলাম। আজ ভালো লাগছে দেখে যে আমাদের সাথে এত লোক আছে। সো টুডে বাদবাকি লোক যাদের কাছে ভ্যালেন্টাইন ডে, আমাদের কাছে এটা ফাউন্ডেশন। তো সেই জন্য ওই আমি বলি হৃদয় আমার নাচে রে, আজ ময়ূরের মতো নাচে রে, বিকজ আই এম হ্যাপি। And when you are happy, what do? You celebrate. So আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, হইচই করবো, we will celebrate. And when you all are happy, because I am so happy. Thank you very much, everybody.
as well as it is low in fat, has a very good amount of protein in it. Also, you can include this as a part of your breakfast, lunch, as well as dinner, as it is a completely wholesome meal. So this dosa will provide you with 23 grams of protein, 27 grams of fat, 141 grams of carbohydrate, and 300 kcal of energy. It is Mysore masala dosa. Right from Mysore to your table, this is such a beautiful delicacy because it is standing out from the rest of the dosa because of the filling. That is, other than the dosas that we usually have, which is the traditional form of dosa, this particular dosa has got a spicy red chutney filling inside and a melted cheese topping on the outside. As a result of which, this appears to be crispier from the exterior and slightly spicy and softer from the interior. And one portion of this specific dosa will provide around 7 grams of protein, 30 grams of fat. দেখতে থাকুন বাংলা এগিয়ে।